আমি সৌভিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কনফিউজ লাইফ। আমি আজকে পোখরাতে কিছু সাইট সিন কভার করবো, যেগুলোর নাম হচ্ছে ফেওয়া লেক, ওয়ার্ল্ড প্লেস, প্যাগোডা, দেবী ফলস। এইগুলো আমি পোখরাতে কভার করবো। এছাড়াও আমি অনেকগুলো প্লেস কভার করবো, তো সেগুলো আমি মোটর ব্লগে তোমাদেরকে জানিয়ে দেবো। আমি এখন রুমে আছি, আর এই হোটেলের ছাদ থেকে নাকি অন্নপূর্ণা 1 আর অন্নপূর্ণা 2 আর ক্রিস্টাল নাকি দেখা যায়। আর পোখরার এখন টেম্পারেচার হচ্ছে 23, মোটামুটি ঠান্ডা আছে আর ফগি ওয়েদার বলতে গেলে চলে, জানি না দেখা যাবে নাকি। তো চলো এখন ছাদে যাই, ছাদে গিয়ে দেখি দেখা যায় নাকি। আর আমি এখন হোটেলের ছাদে আছি, তো তাই এই হোটেলের ছাদ থেকে পোখরার খুব সুন্দর একটা ভিউ আসছে। আমি দেখাচ্ছি, দাঁড়াও ঘুরিয়ে ভালো করে। আমার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়টা একদম পুরো একদম মেঘে ভর্তি। ওই পাহাড়ের হচ্ছে ওই দিকটা করে হচ্ছে মাঝখানে থাকে হচ্ছে যে ক্রিস্টাল, আর এই বাঁ দিকে হচ্ছে থাকে অন্নপূর্ণা 1 আর ডান দিকে হচ্ছে থাকে অন্নপূর্ণা 2। মোটামুটি এখন তো একদম ওয়েদার একদম ফগি ওয়েদার, মানে পুরো দেখতেই পাচ্ছ পুরো পাহাড়ের উপরটা একদম পুরো মেঘে ভর্তি একদম। মানে আমি আরও ভালো করে দেখাচ্ছি। ওই দিকটা করে থাকে ক্রিস্টালটা, মাঝখানে থাকে, আর অন্নপূর্ণা 1 অন্নপূর্ণা 2 এই রকম থাকে, আর পুরো একদম ফগি ওয়েদার, মানে কিছুই দেখা যাচ্ছে না। তো মোটামুটি জানি না ওয়েদার যদি ক্লিয়ার হয় তবেই দেখতে পাবো। আমরা এই নেপাল রাইডের মধ্যে গান্ধুক আর মুক্তিনাথেও যাবো, তাই সেই গান্ধুক আর মুক্তিনাথের পারমিটটা আমাদের পোখরা থেকেই করাতে হবে। আর অন্নপূর্ণা 1 অন্নপূর্ণা 2 আর ক্রিস্টাল যদি দেখা যেত তাহলে আরও ভালো লাগতো জিনিসটা। তো জানি না ওয়েদারটা ক্লিয়ার হোক, তো ক্লিয়ার হলে বোধহয় দেখা যাবে। যখন ক্লিয়ার হবে তখন আমি তোমাদের নিশ্চয়ই দেখাবো। আমি তো আছি আজকে সারাদিন এখানে, আর সাইড সিনে বেরোবো একটু পরে। আর যদি সাইড সিনে গিয়েও আমি যদি দেখতে পাই যে দেখা যাচ্ছে ক্রিস্টাল বা অন্নপূর্ণা 1 অন্নপূর্ণা 2, তো তাহলে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো চলো এখন এখানে একটু হালকাই এত সুন্দর ওয়েদারটা একটু ভালোভাবে উপভোগ করি, তারপর বেরিয়ে যাবো হচ্ছে পারমিট করাতে আর হচ্ছে সাইড সিনের জন্য। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একদম মোটো ব্লগে। এখানে আছে রুদ্রাণী, আর এই হচ্ছে পুরো পোখরা সিটি। আর এখন যাচ্ছি আমরা ইমিগ্রেশন অফিসের দিকে, তো চলো বেরিয়ে পড়া যাক। তো আমরা এখন বেরিয়ে পড়েছি পোখরাতে ইমিগ্রেশন অফিসের দিকে যাওয়ার জন্য। আর এখান থেকে ইমিগ্রেশন অফিসের দূরত্ব হচ্ছে 2.5 কিলোমিটার। আর ইমিগ্রেশন অফিসে গিয়েই আমরা আজকে পারমিট করবো হচ্ছে গান্ধুক আর মুক্তিনাথের। মুক্তিনাথ যেটাকে বলা হচ্ছে লোয়ার মাস্তান। আর পোখরাতে মোটামুটি ভালো মতন ঠান্ডা আছে, সূর্যের আলো থাকলেও ঠান্ডা লাগছে ভালো মতন। পোখরা শহরটা খুব সুন্দর, মানে রাস্তার ধারে ধারে কি সুন্দর গাছ বসানো আছে, এই যে বেশ দারুণ লাগছে গাছগুলো। এখন আসলাম পোখরা ইমিগ্রেশন অফিসের মধ্যে। এটাই হচ্ছে ইমিগ্রেশন অফিস পোখরাতে। তো এইটা হচ্ছে গান্ধুক আর মুক্তিনাথ যাওয়ার পারমিটের ফর্ম। এই ফর্মটা আমি এখন ফিল আপ করছি। আমি আমার ফর্মটা ফিল আপ করলাম হচ্ছে গান্ধুক আর মুক্তিনাথ যাওয়ার জন্য। এই যে এইটা হচ্ছে আমার ফর্মটা আমার ফিল আপ করা হয়ে গেছে। মোটামুটি এখানে জাস্ট আমার যে ডিটেলসগুলো আছে সেগুলো আমি এখানে দিলাম, মানে বাড়ির অ্যাড্রেস, নাম, ফোন নাম্বার, মানে নেপালের যে ফোন নাম্বারটা আমার আছে সেই নেপালের ফোন নাম্বারটা দিলাম, কোথায় সার্ভিস করি সেগুলো দিলাম, আর কবে থেকে আমি গান্ধুকে ঢুকছি আর কবে আমি মুক্তিনাথ থেকে বেরোচ্ছি তার ডেটটা আমাকে এখানে দিতে হলো। তারপর সই করতে হবে, আর এখানে তারপর দুখানা পাসপোর্ট সাইজের ফটো লাগছে। এখানে হচ্ছে অরিজিনাল যে আধার কার্ডটা আছে সেটা এখানে দিতে লাগছে। আমি যে ফর্মটা দেখালাম সেই ফর্মটা ফিল আপ করে আমি পারমিট অফিসে জমা দিলাম। আর জমা দেওয়ার পর আমি একটু হালকা এই পারমিট অফিসের ভেতরে একটু ভালো করে ঘুরছি। আর দারুণ একটা লোকেশনের মধ্যে আছে পারমিট অফিসটা, মানে আমি চারিদিকটা ঘুরে দেখাচ্ছি, একদম পুরো চারিদিকে পুরো একদম সবুজ, খুব দারুণ লোকেশনের মধ্যে আছে পারমিট অফিসটা। আর পারমিট পেপারের মধ্যে ছিল হচ্ছে যে পারমিট করছে তার একদম ফুল ডিটেলস। পারমিটে যে ফর্মটা ফিল আপ করলাম সেই ফর্মটার সাথে আমাকে দিতে হলো হচ্ছে দুখানা ফটো, আর হচ্ছে আমার যে আধার কার্ডটা, সেই আধার কার্ডটা অরিজিনাল আমার জমা নিল, আমার এখানে জমা নিল। কিন্তু আধার কার্ডটা আমাকে ফেরত দিয়ে দেবে হচ্ছে পারমিটটা যখন আমাকে ওরা দেবে, তখন আধার কার্ডটা আমাকে ফেরত দিয়ে দেবে। তো চলো এখন আমি এত সুন্দর লোকেশনটা একটু ভালোভাবে উপভোগ করি। দেখা হচ্ছে তোমাদের সাথে একদম পারমিট পাওয়ার পর। আর এই পারমিট অফিসটা সত্যিকারে বলতে গেলে দারুণ একটা লোকেশনের মধ্যে আছে, আর পিছনে লেখা আছে পোখরা। এর থেকে আর দারুণ সুন্দর লোকেশন কি হতে পারে।
আমি আমার দু জায়গায় যাওয়ার পারমিট পেয়ে গেছি আমি। এটা হচ্ছে গান্ধুকের পারমিট আর এটা হচ্ছে মুক্তিনাথ যাওয়ার পারমিট। আর খুব ভালো লাগছে পারমিটগুলো পেয়ে আমার। আর পোখরা পারমিট অফিসে আমাকে পেমেন্ট করতে হলো হচ্ছে 2000 টাকা। গান্ধুকে যাওয়ার জন্য হচ্ছে 1000 টাকা আর মুক্তিনাথ যাওয়ার জন্য হচ্ছে 1000 টাকা, মানে 2000 টাকা টোটাল আমাকে পেমেন্ট করতে হলো। আর সেটা হচ্ছে নেপালি মানিতে। আর এই পোখরাতে যে ইমিগ্রেশন অফিসটা আছে সেই ইমিগ্রেশন অফিসটা ওপেন হয় হচ্ছে সকাল 10টার সময়। তোমরা সকাল 10টার সময় তাড়াতাড়ি চলে আসবে, দেরি করবে না। দেরি করলে তাহলে যত দেরি করবে তত এখানে লাইন বাড়বে। তাই আমি বলবো একদম সকাল 10টার সময় করে যখন তোমরা 9:30টার মধ্যে এই ইমিগ্রেশন অফিসের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করবে, কারণ এখানে এসে ফর্ম ফিল আপ করতে হয়, তারপর অনেক রকম কাজ হয়। সেই কাজগুলো তো তোমরা দেখলে ব্লগের মধ্যেই। তো চলো, মোটামুটি পারমিট তখন পেয়ে গেছি। এখন এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে সাইট সিনের দিকে। দেখা হচ্ছে তোমাদের সাথে একদম মোটো ব্লগে। পারমিট অফিস থেকে আমরা বেরিয়ে গেছি, এখন রোডের মধ্যে আছি আর এখন যাচ্ছি হচ্ছে দেবী ফলসের দিকে। দেবী ফলসটা মোটামুটি দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার, সময় লাগবে 8 মিনিটের মতন। পারমিট অফিস থেকে পারমিট করানোর পর আমি একদম সোজা এসেছি ডেভিলস ফলসে। আর এই ডেভিল ফলসের এন্ট্রি প্রাইস হচ্ছে 100 টাকা করে, যেটা হচ্ছে নেপালি মানি। আমি ডেভিল ফলসে ঢোকার মুখেই একদম দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা বাগান আছে, দাঁড়াও দেখাচ্ছি। পুরো একদম এন্ট্রি করলাম, এন্ট্রি গেটের সামনেই একদম দারুণ একটা বাগান আছে, পুরো একদম চারিদিকে গাঁদা ফুল ফুটে আছে। আর এই ফলসের হচ্ছে একটা ম্যাপ দেওয়া আছে, যে ম্যাপটা এখানে লেখা আছে, এই যে এইটা হচ্ছে ম্যাপ। এই ম্যাপটা দিয়ে চললে পুরো ভালো করে এই দেবী ফলসের মধ্যে যা যা আছে সব কিছু এখানে দেখা যাবে। আর এইখানে হচ্ছে অন্নপূর্ণা যে মাউন্টেনটা আছে, সেই মাউন্টেনটার এখানে একটা ডেমো রাখা আছে, আমি দেখাচ্ছি সেটা। এই যে এইটা হচ্ছে অন্নপূর্ণা মাউন্টেনের একটা ডেমো। এই রকমই একটা জিনিস, কিন্তু আমি ওয়েদার ক্লিয়ার হলে আমি তোমাদের আরও ভালোভাবে দেখাবো। এন্ট্রি গেট থেকে ঢোকার পর যে বাগানটা ছিল, সেই বাগানটার পরেই একটা সিঁড়ি আসবে, সেই সিঁড়িটা দিয়ে একদম দেবী ফলসটা দেখা যাচ্ছে। দাঁড়াও আমি দেখাচ্ছি। এই যে এই রকম সিঁড়ি আছে, এই সিঁড়ি ঠিক ওই দিকে হচ্ছে ফলসটা আছে। তো আমি এখন সিঁড়ি দিয়ে নামছি আর ফলসের সামনে যাব। এখান থেকেও ফলসটা দেখা যাচ্ছে, ঠিক ওই দিকে ফলসটা, ওইখানে আমি যাব। তো চলো এখন সিঁড়ি দিয়ে নিচে নামি, নিচে নেমে এখন ফলসের সামনে একদম যাচ্ছি আমি। ডেভিল ফলসের একদম সামনে, আর জলের আওয়াজ তোমরা পাচ্ছ। আর পিছন দিকে একদম ব্যারিকেড করা আছে যাতে না কেউ ওই সামনে নামতে পারে। আমি দেখাচ্ছি ব্যারিকেডের ভেতর দিয়ে আমি ফলসটা দেখাচ্ছি, দাঁড়াও। দেবী ফলসের মধ্যে একটা বসার জায়গা আছে, এই যে পিছনে আছে হচ্ছে রেস্ট রুম। খুব দারুণ একটা বড় জায়গা রেস্ট রুমটা, মানে আমি দেখাচ্ছি, মানে এত সুন্দর লাগছে রেস্ট রুমটা দেখতে আমার। এই যে এইটা হচ্ছে রেস্ট রুম, মানে প্রচণ্ড পরিমাণে সুন্দর জায়গা। কিন্তু আমাদের এখন রেস্ট নেবার মতন ইচ্ছা নেই, আমাদের এখন আরও সাইড সিনগুলো কভার করতে হবে। তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, আর এখান থেকে বেরোনোর সময় দেখতে পেলাম যে জলের যে ভেপারটা একদম উপর দিকে উঠছে। দেখো আমার পিছনে আছে, দাঁড়াও আমি ভালো করে দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে ভেপারটা একদম উপর দিকে উঠছে, মানে খুব সুন্দর দারুণ দৃশ্য দেখতে পাচ্ছি এখানে এসে। তো চলো এখান থেকে এখন বেরিয়ে যাই, আর বেরিয়ে যাবো হচ্ছে ওয়ার্ল্ড পিস প্যাগোডার দিকে। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে একদম মোটো ব্লগে। আমরা ডেভিলস ফলস থেকে বেরিয়ে গেছি, আর এখন যাচ্ছে হচ্ছে ওয়ার্ল্ড পিস প্যাগোডার দিকে। মোটামুটি এখান থেকে ওয়ার্ল্ড পিস প্যাগোডার দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার, সময় লাগবে হচ্ছে 11-12 মিনিটের মতন। আর সামনেই দেখো কত বড় পাহাড়, ওফ দারুণ লাগছে পাহাড়টা কিন্তু। ওয়ার্ল্ড পিস প্যাগোদা যাওয়ার রাস্তাটা হচ্ছে ঠিক এইরকম খাড়াই একটা রাস্তা, আর পাহাড়ের ওপরেই তো পোখরা, কিন্তু আরও পাহাড়ের ওপর দিকে উঠতে হচ্ছে আমাদের ওয়ার্ল্ড পিস প্যাগোদাতে যেতে গিয়ে। এখানেও হালকা হালকা ফলস দেখা যাচ্ছে, মানে যেগুলো একদম সরু জল পড়ছে একদম ওপর থেকে। মানে এই একটা রাস্তা দিয়েই গাড়ি আপ ডাউন করছে। তো চলো এই রকম
পাহাড়ি রাস্তায় আমরা আস্তে আস্তে বাইক চালাই। তো এইটা হচ্ছে ওয়ার্ল্ড পিস প্যাগোডা, আর এই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছে হচ্ছে পুমডিকোটের দিকে। আমরা এখন পুমডিকোটের দিকে যাচ্ছি। পুমডিকোট থেকে ফেরার পথে ওয়ার্ল্ড পিস প্যাগোডাতে আমরা যাব। আর এখান থেকে পুমডিকোটের দূরত্ব হচ্ছে মোটামুটি 5 কিলোমিটার, মানে সবই কাছাকাছির মধ্যে। তাই আমরা ফেরার সময় এই ওয়ার্ল্ড পিস প্যাগোডাতে আসবো। আর মোটামুটি রাস্তা ভালো এখানকার, কিন্তু রাস্তা প্রচণ্ড পরিমাণে চড়াই। এইখানকার রাস্তা প্রচণ্ড পরিমাণে সুন্দর, বেশ ভালো রাস্তা। চারিদিকে যে সিনারিটা আমি দেখতে পাচ্ছি একদম ওয়াও, জাস্ট কি সুন্দর একটা বুদ্ধা বসে আছে, বুদ্ধাজির ছবি। পুরো একদম নিচটা যদি আমি দেখাই, পুরো একদম ফগে ভর্তি জায়গা। ওই যে উপরে দেখা যাচ্ছে বাবা মহেশ্বর বসে আছেন। আমরা ঠিক সেইখানেই যাবো, বাবা মহেশ্বরের কাছে। আমরা ওনার কাছেই এখন যাচ্ছি পুমদিকোট। মানে ওপর থেকে এখানে গাছপালাগুলো আছে, না হলে আমি এখানে পোখরার যে সিটিটা পুরো নিচ থেকে, পুরো পোখরার যে সিটিটা পুরো ওপর থেকে নিচ অব্দি ভালো দেখা যাচ্ছে। আমি দেখাবো পুমদিকোটে গিয়ে দেখা যাবে সেটা আমি দেখাবো তোমাদেরকে, পুরো ওপর থেকে একদম নিচে পোখরা সিটিটা। চলো তোমাদের সাথে একদম দেখা হচ্ছে পুমদিকোটে গিয়ে। ততক্ষণ এই এত সুন্দর রাস্তার যে ভাইবসটা সেইটা আমি এনজয় করি। এসে পৌঁছালাম পুমদিকোটের বাইক পার্কিং এরিয়াতে। আর এইখানে আমি আমার রুদ্রাণীকে রাখলাম, আর এখন এখান দিয়ে হেঁটে যাবো হচ্ছে পুমদিকোটের দিকে। রাস্তাটা আমি দেখাচ্ছি, এই যে এই রাস্তাটা সোজা যাচ্ছে পুমদিকোটের দিকে। তো চলো আমি এখন যাই পুমদিকোটের দিকে। পুমদিকোটে যাওয়ার পথে অনেক দোকান আছে, এখানে দেখাচ্ছি আমি। এই যে এইরকম অনেক দোকান আছে। তো এখানে অনেক রকম টুপি, ফুল সব রকম বিক্রি হচ্ছে। তো এখন সোজা এর ওপর দিয়ে উঠছি। আর মোটামুটি অনেকটা হেঁটে উঠতে হচ্ছে, চড়াই রাস্তা অনেকটা। তো মোটামুটি আমি অনেকটাই ওপর দিকে উঠলাম, আর যত ওপর দিকে উঠছি তত হাঁপানি হচ্ছে। আর দেখো শুধু পিছন দিকের রাস্তাটা, মানে কোথা থেকে কোথায় আমাকে উঠতে হচ্ছে। তো চলো এখন এই রাস্তা দিয়ে আস্তে আস্তে ওপর দিকে উঠি। দেখা হচ্ছে তোমাদের সাথে একদম পুমদিকোটে গিয়ে। আমি একটা খুব সুন্দর লোকেশনের মধ্যে দাঁড়িয়ে আছি। আর ভগবান মহেশ্বরের কাছে আসা কি এত সোজা? একটু তো কষ্ট করতে হবে, তবেই আমি আসতে পেরেছি এখানে। আমি একদম আছি পুমদিকোটের গেটের সামনে। এই যে এইটা হচ্ছে গেট, আর এই দিকে যে সিনিক বিউটিটা আছে দারুণ একদম। আমি এই ওপর থেকে পুরো পোখরা সিটিটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। নিচে আছে হচ্ছে পেওয়া লেক, যেটা আমি ওপর থেকে দেখতে পাচ্ছি। আর আঙুল বরাবর যদি দেখো ওইটা হচ্ছে পেওয়া লেক। আর পুরো চারিদিকে একদম আছে যে জায়গাটা, সেটা হচ্ছে পোখরা সিটি। আর ওই দিকে হচ্ছে মা শেরাওয়ালি, যেটা হচ্ছে আমি দেখাচ্ছি। তো খুব সুন্দর একটা দারুণ লোকেশনের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, খুব ভালো লাগছে। আর ভগবানের কাছে আসতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, কষ্ট না করলে তো ভগবানের কাছে আসা যাবে না। গেট দিয়ে এন্ট্রি করলাম, আর এন্ট্রি করার পরই দেখছি রাস্তার দুধারে একদম খুব সুন্দর গাঁদা ফুল গাছ বসানো আছে। এই যে মানে কত সুন্দর লোকেশনের মধ্যে আমি আছি এখন, মানে সত্যি। আর ওপরে বসে আছেন একদম বাবা মহেশ্বর, সেই ওপরে বসে আছেন। এই যে বাবা মহেশ্বর বসে আছেন এখানে। আর এইখান থেকে পুরো নিচের লোকেশনটা একদম আলাদাই লাগছে। কত সুন্দর সুন্দর তো গাঁদা ফুল আছে, তোমরা সেগুলো দেখলে। আর এখন আমি সামনে যাচ্ছি হচ্ছে বাবা মহেশ্বরে ওঠার একদম যে সিঁড়িটা আছে, সেই সিঁড়িটার সামনে আমি দাঁড়িয়ে আছি। এই যে এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠতে হবে। আর আমি এখন সেই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাবো হচ্ছে বাবা মহেশ্বরের একদম সামনে। আমি একদম বাবার সামনে এসে গেছি। আর
ঠিক বাবার এই মূর্তিটা আমি দেখেছিলাম হচ্ছে ওএস সিকিমে যখন গেছিলাম, তখন ওখানে 4 ধাম ছিল। সেই 4 ধামের ওইখানে বাবার ঠিক এইরকম একটা বড় মূর্তি রাখা ছিল, আর এইখানে ঠিক সেই রকমই বাবার একটা বড় মূর্তি রাখা আছে। তো সেটা দেখে খুব ভালো লাগছে আমার। আর এই চারিদিকের পরিবেশটা প্রচণ্ড পরিমাণে ভালো, আর অনেক লোকজন আছে এখানে। তো চলো একটু হালকা ঘুরি এখানে। তো এখানে বাবার সামনে যাওয়ার জন্য আর একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে আমি এখন ওপরে উঠলাম। আর এই দেখো একদম পুরো আমি বাবার সামনেই এসে গেছি। ও আলাদাই সৌন্দর্য লাগছে এখানে এসে। আর এইখানে বাবার চারদিকে প্রদক্ষিণ করার মতন জায়গা আছে, আর আমি সেই জায়গা দিয়ে এখন প্রদক্ষিণ করছি। বাবার চারদিকে যেখানে প্রদক্ষিণ করার জায়গা আছে, সেই প্রদক্ষিণ করার জায়গার এখানে চারিদিকে পুরো শিব ঠাকুর দিয়ে একদম ঘেরা আছে। দেখাচ্ছি আমি জায়গাটা। পুরো শিব ঠাকুর দিয়ে ঘেরা আছে, আর এখানে বাবার কত বড় একটা ডামরু রাখা আছে দেখো। এই যে কত বড় একটা বাবার ডামরু রাখা আছে, মানে দারুণ লাগছে, দারুণ। মানে পুরো মন থেকে সত্যি বলছি, আমার এখানে যে নেপাল রাইডটায় আমি এসেছি খুব ভালো লাগছে। মানে অনেক কিছু আমি দেখতে পাচ্ছি, আর এই ওপর থেকে নিচের যে ভিউটা আসছে, মানে অসাধারণ ভিউ। মানে আমার এখানে তো একদম ক্যামেরা অফ করার ইচ্ছাই করছে না, খুব ভালো লাগছে জায়গাটা। গণেশ ঠাকুর তোমার শিব ঠাকুরকে প্রদক্ষিণ করছে, মানে আমরাও তোমার শিব ঠাকুরকে প্রদক্ষিণ করছি, আর গণেশ ঠাকুরও তোমার শিব ঠাকুরকে প্রদক্ষিণ করছে। সুন্দর একটা দৃশ্য এখানে দেখা গেল। এখন আমি পুমদিগড় থেকে বেরিয়ে যাচ্ছি, আর সামনেই আছে হচ্ছে মা শেরাওয়ালির একটা মন্দির, সেইখানে যাবো। মানে দেখাই যাচ্ছে এখান থেকে, দাঁড়াও দেখাচ্ছি আমি মন্দিরটা। ওই যে ওই মন্দিরটা মা শেরাওয়ালির মন্দির, তো সেই জায়গায় আমি এখন যাব। তো আমি এখন এলাম মা শেরাওয়ালি যে মন্দির আছে সেইখানে। আর এই মা শেরাওয়ালির মন্দিরটা হচ্ছে পুমদিগড় থেকে একদম একটুখানি, মানে পুমদিগড় থেকে মা শেরাওয়ালিকে দেখা যায়, আর মা শেরাওয়ালি থেকে পুমদিগড়ের শিব ঠাকুর দেখা যায়। মানে দারুণ একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। বাবা আর মা দুজনে দুটো পাহাড়ের মধ্যে আছে, মানে এ পাহাড় থেকে এ পাহাড়ে দেখা যাচ্ছে, আর আমি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। মানে বাবা মা দুজনে দুটো পাহাড়ে আছে, মানে আমি যে পাহাড়টা আছি সেই পাহাড়টা হচ্ছে মা শেরাওয়ালি আছে, আর ওই দিকের পাহাড়টা হচ্ছে বাবা আছে। ওই যে ওই দিকের পাহাড়টায় বাবা আছে। মানে কিছুটা দূরত্বের মধ্যে মা আর বাবা দুজনেই আছেন, আর খুব সুন্দর লাগছে জায়গাটা। তো চলো এখন এখান থেকে একটু হালকা বেরিয়ে যাব, বেরিয়ে নিচের দিকে যাবো হচ্ছে ওয়াল পিস প্যাগোডার দিকে। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে একদম গোপ্রোতে। এখন এখান থেকে বেরিয়ে যাওয়া হচ্ছে পেওয়া লেকের দিকে। আর ওয়াল পেস প্যাগোডার দিকে এখন আর যাচ্ছি না, কারণ ওয়েদারের কন্ডিশন প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে, মানে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, তাই আর ওয়াল পেস প্যাগোডার দিকে যাচ্ছি না, এখন সোজা যাচ্ছি পেওয়া লেকের দিকে। এই যে পুমদিগড় থেকে নিচে নামার পথে এই যে রাস্তাটা যাচ্ছে উঠে ওপর দিয়ে সিঁড়ি, মানে বাইক নিয়ে ওঠা যাবে না, মানে হেঁটে হেঁটে ওপরে উঠতে হবে। এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে ওয়াল পেস প্যাগোডার দিকে। এই যে আমি যাচ্ছি সামনে, এই রাস্তাটা, এই যে সিঁড়ি দেওয়া যে রাস্তাটা আছে, এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে ওয়াল পেস প্যাগোডার দিকে। তো আমরা যাচ্ছি না, মোটামুটি এখন ওয়েদার কন্ডিশন খুব খারাপ হয়ে গেছে, আর তাই আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। এখানে এই দেখো রাস্তা, দেখো কোথায় নেমে গেছে, আর পুরো একদম চারিদিকে পুরো একদম গ্রিনারি ভর্তি একদম পাহাড়ের।
মানে এই একটা রাস্তা দিয়ে গাড়ি উঠছে আর নামছে, ভাবতে পারছো শুধু। আমরা মোটামুটি আস্তে আস্তে করে নিচের দিকে নামছি, আর এখন যাবো হচ্ছে সোজা লেকের দিকে। তো চলো একেবারে লেকে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। যে ভয়টা পেয়েছিলাম ঠিক সেইটাই হলো, বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টিটা হওয়ার জন্যই আমি ওপর থেকে তাড়াতাড়িভাবে নিচে চলে এলাম, কিন্তু এখনও লেকের কাছে পৌঁছাতে পারলাম না, তার আগেই বৃষ্টিটা শুরু হয়ে গেল। মানে কি বলবো, পুরো ভিজে যাবো আর একটু জোরে বৃষ্টি হলে। এই বৃষ্টিটা হবে বুঝতে পেরে আমি ওপর থেকে তাড়াতাড়ি নিচে চলে এসেছি, আর নিচে চলে আসতেও বৃষ্টি হচ্ছে। তার মানে ভাবো উপরে কতটা বৃষ্টি হচ্ছে, উপরে তো আরও বেশি মেঘ। ও জোরে জোরে জল এসে গেছে, জোরে জল এসে গেছে। কোথাও দাঁড়াতে হবে, কোথাও দাঁড়াতে হবে। জোরে বৃষ্টি এসে গেছে, জোরে জোরে জোরে, পুরো জোরে বৃষ্টি এসে গেছে। আমার পুরো প্যান্ট পুরো ভিজে যাচ্ছে, মানে কোথাও দাঁড়ানোর জায়গা পাচ্ছি না আমি। মানে গোপ্রো না আমার নষ্ট হয়ে যায়, সেটাই চাপ। তো এই যে হোটেলের এখানে এসে গেছি, ভয়টাই পাচ্ছিলাম, তাই ওয়াল পেস ট্রাভেলার থেকে তাড়াতাড়ি নিচের দিকে নেমে এলাম। কিন্তু নিচের দিকে আসতেও পুরো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টিটা এমন সময় শুরু হয়েছে, মানে আমাদের যে লেকটায় যাওয়ার কথা ছিল সেই লেকটা আর এখন যাওয়া হলো না। তবে আমরা চেষ্টা করছি বৃষ্টিটা সামনে যাব। আর আমি একদম হোটেলের সামনেই ছিলাম, তাই সোজা হোটেলের মধ্যে আসতে পারলাম। এমনভাবে হোটেলে ঢুকেছি, মানে বাইকটাও ঢোকানোর সময় পাইনি, মানে এত জোরে বৃষ্টি চলে এসছে। রুদ্রাণী এখন বাইরে ভিজছে, মানে রুদ্রাণীর গায়ে যত কাদা লেগেছিল সব কাদাগুলো এখন পরিষ্কার হয়ে যাচ্ছে বৃষ্টিতে ভিজে। তো এখন একটু এখানে দাঁড়িয়ে থাকি, বৃষ্টিটা কমুক, তারপর আবার যাবো লেকের দিকে। তো চলো এখন বৃষ্টিটা একটু এনজয় করা যাবে। আর এখন আছি পেয়ারা লেকের একদম মধ্যে। আর পেয়ারা লেকের মধ্যে আমি এটাই বললাম যে এই সামনে যে একটা ব্রিজ আছে, এই ব্রিজের ওপরেই আছি আমি। আর এই ব্রিজের নিচে হচ্ছে লেকের জলটা, আর এখানে চারধারে পুরো একদম নৌকা। আমার দুদিকে, এই দিকেও যদি দেখাই নৌকা আছে, আর এই দিকেও যদি দেখাই নৌকা আছে। মানে এইগুলো নৌকা, মানে এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বোট। এই বোটে হচ্ছে রাইড করে হচ্ছে পেয়ারা লেকের মধ্যে, আর আমরাও সেই রাইডটা করবো। এখন তো সন্ধ্যেবেলা, তাই খুব একটা ভালো করে ঘুরতে পারবো না, কিন্তু আমরা যখন মারফা থেকে রিটার্ন করবো আবার পোখরাতে, সেই দিন আমরা আরেকদিন এক্সট্রা পোখরাতে স্টে করব। আর এই লেকে যে বোট রাইডটা হয় সেই বোট রাইডটাও করব। তো চলো এখন এই লেকের মধ্যে হালকা একটু টাইম স্পেন্ড করি, তারপর এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে হোটেলের দিকে। তবে লেকটা আমি রাত্রিরে যা দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো আমি লেক থেকে এখন হোটেলে চলে এসেছি। আর লেকের তো তোমরা নাইট ভিউ দেখতে পেয়েছো, সকালের ভিউ তো দেখাতে পারলাম না, কারণ সকালবেলা যে সাইট সিনগুলো করছিলাম সেই সাইট সিনগুলো করতে করতে সময় চলে গেছে আমাদের অনেকটা। আর কালকে আমরা যাবো হচ্ছে পোখরা থেকে গান্ডুকের দিকে। মোটামুটি কালকে ভালো মতন অফরোড হতে চলেছে। গান্ডুকের রাস্তা আমি শুনেছি খুব খারাপ, মানে খুব খারাপ, মানে খুবই খারাপ। তো চলো দেখা যাক, যদি খারাপ হয়, মানে খুব খারাপ হয়, সেটা তো তোমরা ব্লগের মধ্যে দেখতেই পাবে। মানে রাস্তা ভালো খারাপ যাই হোক না কেন, আমরা তো গান্ডুকেই যাবোই। তবে রাস্তার কন্ডিশন আমি তোমাদের বলে দেবো যে এখন কেমন কন্ডিশন আছে। তো চলো আজকের ব্লগ আমি এইখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে একদম কালকে।